আরেকটা ব্যাপার হলো, আগে ছিল আমার গোপ্রো হিরো 9, ওইটাতে প্রচুর সমস্যা হইতো, বিশেষ করে কখন অফ হয়ে গেছে এটা আসলে বুঝতে পারতাম না। তো ওইটা পুরো কথাবার্তা শেষ, এরপরে হয়তো দেখতাম যে আমার কোনো কথা রেকর্ড হয় নাই, ক্লিপও নেই, কোনো কিছুই নেই। এটা হচ্ছে গোপ্রোর একটা সমস্যা। তো এই সমস্যার কারণে অনেক জায়গায় ধরা খাইছি, কট খাইছি। তো এখন এই জন্য চেঞ্জ করলাম গোপ্রো থেকে। আজকেই DJI Osmo Action 5 Pro, নামটাই শালার একটা মানে খানদানি। ও আরেকটা ব্যাপার হলো, এর সাথে আমি DJI-এর মাইকটাও নিয়ে নিছি। যেই মাইকে আমি এখন কথা বলতেছি, যেটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI মাইক মিনি। এটা মোটামুটি ভালো, দামেও ভালো, কাজও তো অবশ্যই ভালো হবে। আমি আগে ব্যবহার করতাম মাউনো, যেটা কম দাম, এখনও ব্যবহার করতেছি। ওইটা হলো পডকাস্টিং মাইক্রোফোন, ডেস্কের জন্য, স্টুডিওর জন্য। আর এটা হচ্ছে ওয়্যারলেস। তো আশা করি যে এটা পারফরমেন্সটা ভালো পাবো। আর DJI-এর তো কোনো কথাই নেই, DJI এমনিতেই ভালো। তবে এটা একটু বেশি ফেমাস হয়েছে কারণ এটার ব্যাটারি ব্যাকআপ যদি ফুল টাইম থাকে তাহলে পাবেন আপনি হচ্ছে মিনিমাম, যদি 1080-তে করেন তাহলে পরে আপনি পাবেন হচ্ছে প্রায় 4 ঘন্টার মতো 30 fps-এ। আর যদি 1080-তে 60 fps-এ করেন হয়তো আধা ঘন্টা 20 মিনিট কম হবে। এরপরে আপনি যদি 2.7K-তে রেকর্ড করেন 30 fps-এ, আপনি প্রায় 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো এটা হচ্ছে DJI-এর বিশেষত্ব, মানে আপনি ব্যাকআপ পাবেন অনেকক্ষণ। আর আমি এখন করতেছি 4K 50 fps, এখন আমাকে দেখাচ্ছে 1.5 ঘন্টা ব্যাকআপ। তো আমি এখন বেরোইছি, যদিও আমার ঘড়িতে টাইম ঠিক নেই মিটারে, এটা বাজতেছে হচ্ছে 4:50-54। তো আমি এখন হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা একটু মুভ করব এদিকে। মুভ করার পরে আমি আবার বাসায় ইন করব, গিয়ে আসলে দেখব যে আমার সাউন্ড কোয়ালিটি। যদিও আমি কিন্তু রেকর্ড করি সবসময় মাস্ক পরে, কারণ মাস্ক ছাড়া ধুলা গেলে আমার অ্যালার্জির সমস্যা থাকার কারণে আমি আসলে রাতে ঘুমাইতে পারি না, প্রচুর পরিমাণে হাসি হয়, নাক দিয়ে অঝরে পানি আসে। তো এই কারণে আমি যখনই বাইক রাইড করি আমি মাস্ক পরে নিই। আর মাস্ক পরার কারণে অনেক সময় আমার কথাটা ঠিক মতো আসে না। আবার আরেকটা কথা ছিল, যেটা আমি যে আগে যে মাইকটি ইউজ করতাম বয়া MM5 বা 3.5mm1 যেটা, তো ওইটাতে একটা সমস্যা হয়তো, আমি যে নিঃশ্বাস নিচ্ছিলাম ওই নিঃশ্বাসের শব্দটা আসতেছিল এইখানে, এবং এটা অনেক প্রখর আসতো, এটাকে রিডিউস করা যাইতো না। তো এই সমস্যার কারণে আরও কিছু আনুষঙ্গিক বাইরের বাতাসের একটা শব্দ আসতো, অনেক সমস্যা। তো এই শব্দগুলোর কারণে আসলে আমি কথা বলেও শান্তি পাইতাম না, আবার কথা বললে পরবর্তীতে দেখা যাইতো যে কিছুই আসতো না। তো এই প্যারা থেকেই আসলে DJI-তে ট্রান্সফার হওয়া। আশা করি DJI এই বিপদ থেকে বাঁচাবে যেটা ফেস করে আসছি। আরেকটা ব্যাপার বলি, DJI মাইক মিনির যেই আমি 1 পেয়ারের যেটা নিয়েছি, যেটা 1 পেয়ার মিনস একটা রিসিভার আর একটা হচ্ছে আপনার মাইক। তো এইটাতে আপনার আমি কিন্তু এই যে আমার হেলমেটের মধ্যে ক্লিপ দিয়ে সুন্দর করে লাগিয়ে রেখেছি যেন কেউ বুঝতে না পারে। আর আমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরার সাথে অটো কানেক্ট আছে ব্লুটুথে। সো আমি কথা বললে বা আমি যে কথা বলতেছি ক্যামেরায়, অনেকেই বুঝতে পারবে না যে আসলে কথা হচ্ছে এখানে রেকর্ড, হয়তো ভাববে যে শুধু ভিডিও চলছে, না, কথাও চলছে, এটা ওয়্যারলেস মাইক্রোফোনে কানেক্টেড। সো এই বিষয়গুলো নিয়েই আজকে আমি আসলে বের হয়েছি, যে একটু যেহেতু এত কিছু খরচ করলাম DJI Osmo 5-এর প্রতি, তারপরে আবার মাইক, সব কিছু মিলিয়ে যেন ভালো একটা কোয়ালিটিফুল
ভিডিও মেক করতে পারি, আপনারা যেন একটু দেখে শান্তি পান। আমার মোরাল যেই কাহিনী সেটা হচ্ছে যে আমার আর্ন করতে হবে বা এরকমটা না, নট লাইক দ্যাট। আমি আসলে চাচ্ছি যে আমি ঘুরি, আমার প্রচণ্ড ঘোরার ইচ্ছা, এই ঘুরবো, এইগুলো আমি একটা জায়গায় স্টোরেজ করব। তো অত স্টোরেজ তো করা সম্ভব না, এই জন্যই চিন্তা আসলো যে আমি যদি ইউটিউবে আপলোড করতে থাকি, এটা তো একটা সময় থেকে যাবে, আমি হয়তো থাকবো না বা দেখা যাচ্ছে যে মানুষ দেখবে। সো একটা সময় আমি আমার মানে ফিউচার মানুষকে বলতে পারবো যে আসলে আমি এই জায়গায় ঘুরেছি বাংলাদেশের। সো এই রেকর্ডের জন্যই রাখা। পরে ভাবলাম যে এইখান থেকে যদি কিছু আর্নিং আসে তাহলে এটাকে হয়তো আমি প্রফেশনালি একবারে নিয়ে নেবো, যে আমি ঘুরতেছি, সেখানে কিছু কথাবার্তা বলতেছি, এইখানের একটা প্লেসটাকে আমি এক্সপ্লোর করতেছি। এই চিন্তা থেকেই আমি এই এতগুলো ইনভেস্টমেন্ট, এতগুলো টাকা খরচ, এর বাইরে আসলে আর কিছুই না। কারণ আমরা প্রফেশনাল ব্লগার বা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না, কারণ আমাদের ফ্যামিলি আছে, একটা বয়সেও চলে গেছি, আর আমাদের প্রফেশন এটা না। আমরা পড়াশোনা করছি একটা লাইনে, সেইখান থেকে চলে গেছি জব লাইফে প্রফেশনালি। সো ওইখান থেকে ব্যাক করে এই কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগার হওয়াটা চারটিখানি কথা না। কারণ একদিকে ফ্যামিলি মেনটেন কস্ট, তারপরে হচ্ছে আপনার গ্রামের বাড়িতে বাবা মায়ের কস্ট, সব কিছু বেয়ার করে এই কন্টেন্টে মনোযোগ দিতে গেলে হিমশিম খেতে হবে। কারণ কন্টেন্ট আমাকে প্রতি মাসে এখন 50,000 টাকা দিতে পারবে না, যেটা আমার জব থেকে আসতেছে, আর ওইটা দিয়েই আমি সারভাইভ করতেছি, ঢাকা শহর বলেন, আমার ফ্যামিলি বলেন, আর গ্রামে বলেন, সব জায়গায়। সো ওইটাকে স্টপ করে আমি কখন এটা করতে পারবো না, আর এটা করতে গেলে 2-4 বছরেও সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। সো যাক, ওইদিকে না যাই। যেটা বলতেছিলাম যে এই ডিজেআইয়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে ফার্স্ট অফ থিং, এটা নিয়ে আপনি যতই ঘুরেন, যতই কথা বলেন, যতই ভিডিও মেক করেন, আপনার যতক্ষণ না শাটডাউন হচ্ছে ততক্ষণ সে আপনার ভিডিওটাকে স্টপ করবে না। গোপ্রো যেমন কথা বলতে বলতে নাই, একটু ওভারহিট হয়েছে নাই, কিন্তু এইটার বেলায় সেটা ঘটবে না। আবার গোপ্রোর ক্ষেত্রে আপনি যে শুধু ভিডিও করে বাসায় এসে এখানে অডিও দিয়ে আবার মেক করবেন, এটা একটা ঝামেলা। সো ওই ক্ষেত্রে অজমোর ক্ষেত্রে আবার এরকমটা না, আপনি কথা বলতেছেন, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তীতে জাস্ট একটু ব্যাড নয়েজ বা আপনার সাইডের যে নয়েজগুলো সেগুলো কেটে বা কিছু সংযোজন করে আপনি এটাকে ছাড়তে পারেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু গোপ্রোর ক্ষেত্রে সেই সুযোগ নেই, কই আছে না আছে, কই কেটে গেছে, অডিও আসছে কি না, আবার অডিও কনভার্টার লাগাও, এই অডিও কনভার্টার রাখবেন কোথায়, এটার জন্য আবার একটা ক্যাসিং দরকার। সো অনেক ফেরকা। সো দ্যাটস ওয়াই বর্তমানে ডিজেআইয়ের যে অসমো 5 অ্যাকশন প্রো, দিস ইজ মাচ বেটার দেন গোপ্রো। সো আমি বলবো যে আমার ইন ফিউচারে যেই ভিডিওগুলো আসবে আশা করি ভালো। আর আমি এখনও ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখে নেই, আমার মনে হচ্ছে একটু ডাউন, যদিও আমি ফার্স্ট টাইম এটা, এরপরে হয়তো বা পরের ভিডিওগুলোতে আমি আসলে সুন্দর করে সেট আপ করবো। তো এই তো এই অবস্থা। আর ঢাকা শহরে এখন চলাফেরা আসলে খুব কঠিন, কারণ অনেক যানজট। আজকে শনিবার, অফিস বন্ধ, শুক্র শনি, যার কারণে একটু বেরোইছি। সেই সকাল 11টায় গেছি বসুন্ধরা, ওইখান থেকে এগুলো চেক করে কেনাকাটা করে। ও আরেকটা ব্যাপার বলি, সেটা হলো আমার যেই গোপ্রো হিরো 9, এটার সাথে অ্যাডাপ্টার, ব্যাটারি কেস, আমি চার্জিং হাব যেটা, তারপরে মাইক্রোফোন, মাইক, তারপরে হচ্ছে ট্রাইপড, আমি সব দিয়ে দিছি। আমার কাছে এখন কিছুই নাই, আমার কাছে এখন শুধু অজমোর যেই ট্রাইপড ওইটা আছে, আর এদের ব্যাটারি যেই চার্জিং হাবটা ওইটা আছে। এছাড়া আমার কাছে আর প্রিভিয়াস কিছুই নেই। যদি আমি এক্সচেঞ্জ করে নিছি, এক্সচেঞ্জ করে আমার এতগুলো দেওয়ার পরেও প্রায় 35-40 হাজার টাকার মতো চলে গেছে। যদিও এটা আসলে সো মাচ ফর মি, দ্যাটস ওয়াই আমি খুব টেন্স যে আসলে আমি আদৌ আমার এই কী বলবো ভিডিওস এবং অডিও থেকে আসলে সেই পরিমাণ
বেটার কনফিডেন্স পাবো কিনা, বা আমার একটা ভালো যেই প্রত্যাশা জানে এটার থেকে আমি ভালো কোয়ালিটিফুল ভিডিও পাবো, এটা আসলে না যদি পাই তাহলে আমি বলবো আমি ফেল। সো বক 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 করতে করতে চলে আসছি প্রায় গাবতলী। আমি বেরোইছি 1 নম্বর দিয়ে, বেরিবাদ দিয়ে, এখন চলে আসছি গাবতলীতে। এদিকে আবার পুলিশের অনেক টহল থাকে, কারণ দেখা যায় যে এই যে অলরেডি চেকপোস্ট বসে গেছে। সো এই ভদ্রলোকেরা অনেক প্যারাদায়ক, এই জন্য আমি চাচ্ছি যে একটু সাভারের দিকে যাব। এখান থেকে আধা ঘন্টার মতো রাইড করতে হবে, কারণ ক্যামেরার তো একটা মিনিমাম একটা রেঞ্জ রাখতে হবে। তো এই হলো কাহিনী হবার হলো। আর গাবতলীর ব্যাপারটা আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বলছি, গাবতলীটা এমন একটা প্লেস বর্তমানে, মানে কি আর বলবো, অনেক। আরেকটা সরি, গাবতলীর প্রসঙ্গের পরে আসি। আমি একটু মাস্কটা খুলে নিই, কারণ মাস্ক খোলার পরে কেমন আসে সাউন্ড এটা আসলে বোঝার জন্য, আর কিছুই না। ওকে, আমি মাস্কটা খুলে নিলাম। এখন মাইক একদম আমার ঠোঁটের কাছে, জানি না এখান থেকে কেমন আসতেছে অডিও কোয়ালিটি। আশা তো করি ভালো। আর যদিও বাতাসের প্রচুর কি বলবো সাউন্ড আর কি, বাতাস প্রচুর আছে। আমার বাতাসের যেই শব্দ, বাবারে বাবা অনেক শব্দ। তো এর মধ্যে কেমন আসবে বলতে পারতেছি না, কারণ এত শব্দের মধ্যে ভিডিও করতেছি। গাবতলী একটা বর্তমানে নাইস প্লেস, কারণ আগে ইউটার্নগুলো ছিল না, যেখানে সেখানে মানুষ গাড়ি ঢুকাইতো। আমি এখন যাব আমিন বাজার গিয়ে ওইখানে একটা, সরি আমিন বাজার না, হেমায়তপুর ওইখানে একটা সিঙ্গার রোডের সেতু আছে, সেতুটার ভিউটা একটু নেব, নিয়ে আবার চলে আসব। প্রচুর কাজ করতে হবে, যেটা বলতেছিলাম। ডিজে অসমো 5-এর সুবিধার দিক আরেকটা, যেটা অনেক বেশি। আমি কিন্তু এখন গাড়ি প্রায় 70 উপরে চালাচ্ছি, জানি না বাতাসের কি অবস্থা, আমার কথা কেমন আসতেছে। তো এই অসমো অ্যাকশন 5 প্রো এর একটা সুবিধা হলো, আপনাকে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে হবে না। এইখানে প্রায় 48 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এটা যারা ব্লগার আছে, ইউটিউবার আছে, এদের জন্য এত পরিমাণে সুবিধা হয়েছে যে বলার বাইরে। কারণ যদি আপনি কোথাও মুভ করতে যান, হঠাৎ করে আপনি ক্যামেরাটা নিয়ে নিলেন, মাইক নিয়ে নিলেন, কিন্তু কোনো কারণে মেমোরিটা পাচ্ছেন না তাৎক্ষণিক, বা ভাবলেন যে মেমোরিটা নাই, এভাবে চলে যাই, বা এমন হতে পারে যে আপনার মনেই নেই, মেমোরিটা ফেলে চলে আসছেন, তখন আপনার পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। তার কারণ আপনি মেমোরি ছাড়া কীভাবে রেকর্ড করবেন। তো এরকম সমস্যার মধ্যে অনেকেই পড়ছে, অনেকেই ব্যাপারটা শেয়ার করছে। আমি কখনো এরকম প্রবলেমে পড়িনি, তবে অনেকেই পড়ছে। তো এতে করে আসলে বোঝা যায় যে আসলে ইন্টারনাল স্টোরেজ থাকলে যদি কোনো কারণে আপনি আপনার মেমোরিটা নিতে ভুলেও যান, আপনি একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এবং এটা একটু না, এটা হিউজ। 48 GB মিনস এটা অনেক। আপনি দেখা যাচ্ছে একদিন বা 2 দিন শ্যুট করার পরে ফুল হয়ে গেলে আপনি এটাকে আবার চেঞ্জ করে আরেকটা মানে স্পেসে রেখে এটাকে আপনি স্পেসটা বাড়াতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা, মানে অসমো ইউজারদের জন্য একদম অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস। এটা একটা ভালো সবচেয়ে। সো আকাশের অবস্থা খুব বেশি ভালো না। চাইছিলাম সিংড়া যাব, ওখানে আর যাব না। আমি সামনে থেকে ইউটার্ন করব, ইউটার্ন করে আবার ব্যাক করব। আর যাওয়ার পরে
দেখি ডেস্কে বসে কথা বলি, কেমন কি হইল না হইল। যদি ভালো হয় তাহলে আমি সরাসরি আপলোড করব। আর যদি দেখি যে না, সাউন্ডের অবস্থা বাজে, তাহলে আমাকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এখানে যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সাউন্ডের ক্ষেত্রে, যেটা আমার ছিল না। আশা করি এখন সেটা ফুলফিল করে ফেলছি। এখন আমি আগের চেয়ে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো। তো এই সামনে থেকে দেখেন রাস্তায় ট্রাকগুলোর যে মানে কী বলবো, এদের হরহামেশা চলাফেরা প্রচুর। আমি 4K-তে 50 FPS-এ ভিডিও করতেছি। এখন দেখাইছি 1 ঘন্টা 32 মিনিট। আমি প্রায় রাইড করে ফেলছি 20 মিনিট। জানি না আর কত মিনিট রাইড করা যাবে, হয়তো ক্যামেরা ব্যাকআপে বলে দিবে। এখন আমি ইউটার্ন করি, ইউটার্ন করে ক্যামেরাটা একটু দেখব, এরপরে আবার স্টার্ট করব রাইড করা। সো এই ইউটার্নে চলে আসছি। প্রায় 20 মিনিটের মতো রাইড করলাম। তো সামনে এখন যাই। এইখানে ময়লার ভাগার হওয়ার কারণে গাড়িগুলো সবসময় যাতায়াত করার কারণে রাস্তায় কাদা থাকে। সো এদেরকে পাস করতে হবে, নাহলে পরে ধুলো ময়লা দিয়ে শেষ হয়ে যাবে। হাইওয়েতে গাড়ি রাইড করে যেই মজা, এই মজাটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না, যদি আপনি রাইড করতে জানেন। তা না হলে এই সিটি রাইডে বা নিরিবিলি রাইড করা, এটা আসলে বিদঘুটে একটা অবস্থা। আপনি যখন হাইওয়েতে রাইড করতেছেন দেখবেন সুন্দর একটা গাড়ির গতি থাকে, একটার পিছনে একটা একই গতিতে চলে। কিন্তু যখন আপনি সিটিতে রাইড করবেন, ওই টাইমটাতে আপনি রাইড করে মজা না পাওয়ার কারণ হলো যে গাড়ি আস্তে আস্তে যায়, ধাম করে ব্রেক করে ফেলে। বাস যাচ্ছে, যাত্রী নেওয়ার জন্য সে ধাম করে ব্রেক করে ফেলে। এইটাই আসলে সবচেয়ে খারাপ। কোন সময় যে সে ব্রেক করবে যাত্রী নেওয়ার জন্য, এটা তো আর আপনি জানেন না। এইসব কারণেই সিটির মধ্যে আসলে চালানো রিস্ক। তবে যাক, সবচেয়ে বড় কথা যে বর্তমানে সময় মানুষ অনেক সচেতন সব দিক দিয়ে। দেখবেন মানুষ এক জায়গায় ট্রাভেল করতে গেলে এখন আর আগের মতো দুশ্চিন্তা বা ভয় পায় না, কারণ মানুষ নানা দিক থেকেই সচেতন। এই যে এসআই, সামনের এসআইটা পাগল হয়ে গেছে।
দূরপাল্লায় বাসগুলো দূরপাল্লায় যাওয়ার জন্য যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিক্সটা হলো তারা কখনো ব্রেক করতে চায় না। যদি সামনে ঝামেলা থাকে তারা এখান থেকে আকাশের অবস্থা তো আজকে অনেক সুন্দর, না বৃষ্টি না রোদ, অনেক মেঘলা আকাশ। গাবতলী রোডটা রাইড করে এখন মজাই আলাদা। কোনো থ্রি হুইলারের গাড়ি না থাকার কারণে দেখা যাচ্ছে গাড়ি একদম এক টানে চলে আসা যায় গাবতলী আমিনবাজার থেকে, একদম হ্যাভি রোডটা। আজকে অনেক কাজ বাসায় সবগুলো। আরেকটা হলো যে যেহেতু আমার গোপ্রো নিয়ে গেছে, ভাবছিলাম ফোন থেকে করব, তো ফোন থেকে করতে গেলে আসলে আমি ওরকম লাইটিং বা ওরকম প্লেস নাই, যার কারণে আমার ভিডিওটা ভালো আসবে না, জন্য আমি ক্যান্সেল করে আনবক্সিং ভিডিওটা করতে পারিনি। ড্রোনের ক্ষেত্রেও তাই, আমি যখন ড্রোন পারচেস করি তখনও কোনো আনবক্সিং ভিডিও বানাইনি। অজমো 5 এবং মাইক মিনিট সবগুলোই একটারও করতে পারিনি। এটা আসলে আমি ইচ্ছা করে করিনি, কারণ এটা বলা যায় অনেকটাই মানে লোক দেখানো। আমার মনে হয় যে আমার এই আছে, আমার এই আছে, আমার আছে, আমি একটা মোটামুটি একটা ডিভাইস দিয়ে চালাচ্ছি, দ্যাটস এনাফ, ইটস গুড ফর মি। সো দ্যাটস ওয়াই আই এম নট টেক এ ডিসিশন টু ডু আনবক্সিং। হ্যাঁ, ওরে বাবা, অলরেডি বৃষ্টি পরে দু এক ফোঁটা করে। ও আর এটা মনে হয় 15 মিটার পর্যন্ত আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট, 15 না 20। আর এরপরে গেলে আপনাকে ক্যাসিং ইউজ করতে হবে, তারপরে মনে হয় আপনি আরও 5-10 যেতে পারবেন, সর্বমোট 25-30 পর্যন্ত আপনি আন্ডার ওয়াটার ইউ ক্যান টেক এ শুট। সো আপনি ছোটোখাটো নর্মাল প্লেসে গেলে যদি আন্ডার ওয়াটার শ্যুট নিতে চান, আমার মনে হয় অজমো অ্যাকশন 5 ইজ এনাফ। বক করতেছি, এখন ভিডিওর কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন এটা তো জানি না, গিয়ে দেখলে বুঝতে পারবো। এত কথা বলছে, এনার্জি লস করছে, আসলে কাজের হয়েছে কিনা নাকি না কোনো কাজের না, এটা আসলে বাসায় গেলে বুঝতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে একটা বিষয়, এই যে চেকপোস্ট, শুধু চেকপোস্ট, এগুলো মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই না। কিন্তু অটো ইলিগাল যান ওর আশপাশে থাকবে, তাদেরকে ধরবে না, কিন্তু বাইকের সেফটি নেই। আমার সেফটি নেই, পুলিশ ওয়ারিড, মানে হাস্যকর ব্যাপার। আমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, ট্যাক্স টোকেন আছে, ইন্স্যুরেন্স আছে, আমার মাথায় হেলমেট আছে, আমার পিলিয়নের মাথায় হেলমেট নেই, তারা মামলা দেবে। কারণ তাদের কথা আপনি সেফটি নিয়ে চালান নাই। আরে আমার সেফটি আপনার দেখার তো দরকার নাই, কারণ আমার সেফটি আমি জানি কতটুকু ড্রাইভ করতে হবে, হেলমেট ছাড়া কী বিষয় আছে সব জানি। কিন্তু এইখানে একটা ব্যাপার হলো যে যেই যানগুলো রাস্তায় চলতেছে এদের তো কোনো, সরি পদ্মে মেরে দিলাম, এদের তো কোনো রেজিস্ট্রেশন নাই, রোডে চলার কোনো অথরিটি নাই। তারা যে নিজের সেফটিও যেমন নষ্ট করতেছে, অন্যের সেফটিওটাও নষ্ট করতেছে। তাদেরকে আপনি না বলে আমি বাইক চালাচ্ছি, আমার সেফটি নিয়ে আপনি চিন্তিত, এটা হাস্যকর না? পুলিশ এগুলো পারে, এই অটো অহরহ। একে তো সে ইলিগাল, তারপরে আবার হচ্ছে উল্টো আসতেছে, তো তাদের কোনো সেই ক্ষেত্রে কোনো মাথা ব্যথা নেই।
কিন্তু বাইক দেখলে ওদের মাথা ঠিক থাকে না, ওই বাইকের কিছু রেজিস্ট্রেশন পেপারসগুলো রেখে মামলা দিবে, ভয় দেখাবে, নাহলে মামলা দেবে, ড্রাইভিং লাইসেন্স রাখবে। আর অটোর তো কিছু নেই। আরও সবচেয়ে বড় কথা হলো যে যদি বলে স্যার আমি গরিব, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তাহলে পুরা 7 খুন মাপ, তুই যা অটো চালা, তুই রং মার, উল্টা যা, সিধা যা, কোনো সমস্যা নেই। আর বাইক আলাদা দেখলেই বাতাসের গতি অনেক, ফরফর ফরফর আওয়াজ হচ্ছে। এখন জানি না আমার মাইক্রোফোনে কি ধরা পড়তেছে, আশা করি ভালো কিছু হবে। আমি চিন্তা করতেছি ভিডিওটা সরাসরি যেটা আছে সেটাই ডাউনলোড করব, এতে করে আপনারা আমার কথাগুলোর সাথে এই অডিওর যে একটা কানেকশন এটা খুঁজে পাবেন। তা নাহলে আমি যদি আবার ডাউনলোড না করি তাহলে ভাবতে পারেন যে না, হয়তো এখানে কিছু এডিট করছে, সাউন্ড খারাপ ছিল, ভালো করে দিছে। নো, একদম ডাইরেক্ট ডাউনলোড। ভিডিও একটু লং হবে, বাট ডাজন্ট ম্যাটার। আমি তো দামের ব্যাপারটা বলি নাই। দাম অসমো অ্যাকশন 5 Pro যেটা, সেটা হলো যে যখন মার্কেটে অ্যাভেলেবল থাকে এটার প্রাইস থাকে 49, 50, 51। আর যখন অ্যাভেলেবল থাকে না এটা 55, 56, 57। কারণ বাংলাদেশ থেকে যে বিষয়টা শুনলাম, যারা বড় বড় ডিলার আছে তারা যখন অর্ডার করে তখন তারা 100 পিস 200 পিস প্রতি ডিলার তো কয়েকজনই থাকে অর্ডার করে, কিন্তু তাদেরকে যেটা দেওয়া হয় সেটা হলো যে 20 পিস 30 পিস করে। যারা 100 পিস করে তাদেরকে 10 পিস বা 20 পিস দিচ্ছে, আর যারা 50 পিস করে তাদের 5 বা 10 এরকম। সো এই কারণে রেটটা অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে। তো আমি যেটা করেছি সেটা হলো যে আমার কাছ থেকে 51,000 টাকা নিয়েছে জোর জবরদস্তি করে। আর এই DJI মাইক মিনি যেটা অন রিসিভার অন মাইক, এটার যেটা হাত ছাড়া যেটা, এটা নিচে হচ্ছে 8,000 টাকা আমি বসুন্ধরা থেকে নিয়েছি। আর আমার যে GoPro 9 ছিল সাথে এটা এক্সচেঞ্জ করেছি, ওইটার দাম আসছে প্রায় 24,500 টাকা। তো সর্বোপরি তাদেরকে আমার ক্যামেরা সেটআপ সহ দেওয়ার পরে পে করতে হয়েছে 35,000 টাকা। আর এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, বেটার ভিডিও এবং অডিও কোয়ালিটি, এতে করে যেমন মানুষ শুনবেও ভালো, দেখতেও আশা করি ভালো হবে। আরেকটা ব্যাপার, এটাতে ব্যাকআপের ব্যাপার বলছি, ইন্টারনাল স্টোরেজের ব্যাপার। তাহলে আমার DJI অসমো অ্যাকশন 5 Pro ক্যামেরা, DJI 4K মিনি ড্রোন, DJI মাইক মিনি আর DJI ঘড়িটা হলেই আলহামদুলিল্লাহ সব সেট আপ হয়। এই হচ্ছে অবস্থা। হাসি দিলাম একটা, রিপন মিয়ার, এটাই বাস্তব। তো যাই হোক, এখন কিন্তু এই ওয়েদার যেটা এখন দেখতে পাচ্ছেন যে এই লাইটিংটা, এটা আসলে যদি GoPro থাকতো তাহলে অন্ধকার মনে হয় আসতো। যাক, ওর দুর্নাম না করে ওরে অনেক দিন চালাইছি। এখন যেহেতু অ্যাকশন 5-এ আসছি, আশা করি ভালো হবে। সো চলে আসছি বাসায়, এখন আর বকবকানি না, এখন আবার এটা একটু দেখবো, এরপরে রেস্ট নেব, বিকেলে আবার মার্কেটে বের হতে হবে। আগামীতে আমি আমার গ্রামে যাব, চলনবিল তারাস। তো এলাকায় গিয়ে চলনবিলের চেষ্টা করব কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণ সঙ্গেই থাকবেন, আশা করি চলনবিলের ভিডিও, তারপরে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।